নমস্কার, মহাকাল চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজ আলোচনা করব ঈশ্বর সাকার না নিরাকার সম্বন্ধে। ঠাকুরের সঙ্গে মাস্টার মহেন্দ্রনাথ গুপ্তের দ্বিতীয়বার সঙ্গ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারকে জিজ্ঞাসা করছেন, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে বিশ্বাস? তখন মাস্টারমশাই ভাবছেন, সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? আবার ঈশ্বর নিরাকার ভাবলে কি সাকারে বিশ্বাস হতে পারে? মাস্টারমশাই বললেন, তার নিরাকার ভালো লাগে। ঠাকুর বললেন, তা ভালো, যে কোনো একটাতে বিশ্বাস থাকলেই হলো। তবে এ বুদ্ধি করো না যে নিরাকারই কেবল সত্যি আর সব মিথ্যা। ঠাকুর বলছেন, সাকারও সত্যি আবার নিরাকারও সত্যি। যার যেটা বিশ্বাস তার সেটা ধরে থাকা উচিত। তিনিই জীবজগৎ হয়ে আছেন, সাকার হয়ে আছেন। ঈশ্বর কিছু সৃষ্টি করেননি, তিনিই প্রকাশিত হয়েছেন সাকার রূপে। জীব জগৎ, চন্দ্র, সূর্য, বৃক্ষ, অরণ্য, সমুদ্র রূপে যা কিছু আমরা চর্মচক্ষে অনুভব করি তাই তিনি। ঠাকুর বললেন, যেমন জল ও বরফ। বরফ সাকার, গলে গেলেই নিরাকার, দুটিই সত্যি। ভক্তের কাছে তিনি সাকার। যখন জ্ঞান সূর্য ওঠে, সে বরফ গলে যায়, তখন ঈশ্বরকে ব্যক্তিরূপে আর বোধ হয় না, তখন তিনি নিরাকার। ঠাকুর বলতেন, নিরাকার সাধন খুব ভালো। ব্রহ্মজ্ঞান হলে ঠিক বোধ করবে ঈশ্বর সত্যি আর সব অনিত্য। অনিত্য অর্থাৎ যা চিরকাল থাকে না। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই জগৎ সদা পরিবর্তনশীল। প্রতি মুহূর্তে হাজার হাজার গ্রহ নক্ষত্র জন্মাচ্ছে ও খসে পড়ছে। ঠাকুর ব্রহ্ম সমাজে বলেছিলেন, তোমরা সাকার মানো না, তাতে কিছু ক্ষতি নাই, তবে সাকারবাদীদের টানটুকু নেবে। তিনি বলেছেন, ঈশ্বর শুধু সাকারে বললে কি হবে, তিনি শ্রীকৃষ্ণের ন্যায় মানুষের মতো দেহ ধারণ করে আসেন, আবার নানা রূপ ধরে ভক্তকে দেখা দেন। আবার তিনি নিরাকার, অখণ্ড সচ্চিদানন্দ, এও সত্য। বেদে তাকে সাকার নিরাকার দুই বলা হয়েছে। আজকের মতো এ পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠাকুরের আশীর্বাদী হাত আমাদের সবার মাথায় পড়ুক। ধন্যবাদ।